এর কোলাহল শেষে এলো এক নতুন ইশারা। আমাদের পর্যটক এক্সপ্রেস তার নতুন পথ খুঁজে নিয়েছে, উদ্দেশ্য সমুদ্র সৈকত কক্সবাজার। জানালার কাছ দিয়ে দেখছি গ্রাম বাংলার স্নিগ্ধ রূপ, সবুজ মাঠ আর শান্ত প্রকৃতি, যেন মাটির বুকে আঁকা এক নিস্তব্ধ ছবি। বহু কষ্টে যখন দরজা কাছে দাঁড়িয়ে আপনি পাহাড়ের এই স্নিগ্ধ রূপ অনুভব করেছি, তখন নিজের কাছে মনে হচ্ছিল যেন ট্রেন জার্নিটাই সবচেয়ে সুন্দর জার্নি ইতিহাসের। শুধু তাই নয়, এই ট্রেনের সবকিছু বিস্তারিত তুলে ধরবো এই ব্লগে। এই ট্রেনের সুবিধা অসুবিধা, কোন কোন স্টেশনে থামে, টিকিট কত, প্রাইস কত, সবকিছু একটি মাত্র ব্লগে উপভোগ করতে পারবেন। এক কিলোমিটার যেন সমুদ্রের ডাককে আরো কাছে এনে দিল। এই প্রথম ট্রেনে করে সৈকতের এত কাছে আসা, আমার দৃষ্টি তখন স্থির। দূর থেকে দৃশ্যমান সেই আইকনিক স্টেশনের স্থাপত্য, যা দেখতেই সমুদ্রের ঝিনুকের মতো। অবশেষে গন্তব্য। ট্রেনের দীর্ঘ পথ চলা শেষে স্টেশনটি নামার পর প্রথম যে দৃশ্যটি চোখে পড়ে তা হলো তার স্থাপত্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরো একটি নতুন ব্লগে। আজকে আমি যাচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেসে করে সমুদ্র সৈকত কক্সবাজারে। এই যে দেখুন, আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে লাল সবুজ কোরিয়ান র‍্যাক নিয়ে আমাদের পর্যটক এক্সপ্রেস। পর্যটক এক্সপ্রেস আজকে কক্সবাজার থেকে আসতেই অনেক লেট করেছে, তার জন্য অনেক দেরিতে প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের এই ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ৬টা ১৫ মিনিটে, আর এখন আমার ঘড়িতে সময় হচ্ছে ৭টা বেজে ৩০ মিনিট। তার মানে এখনই ১ ঘন্টা ১৫ মিনিট লেটে আছে। এখনো ছাড়ার অনেক সময় আছে, কারণ যাত্রীরা এখনো উঠতে দেওয়া হয় নাই, ভিতরে ওয়াশ এবং পানি নিষ্কাশনের কাজ চলতেছে। চলুন এবার আমরা লোকোমেটিভ দেখে আসি, আমাদের পর্যটক এক্সপ্রেসের লোকোমেটিভ। এই হলো পর্যটক এক্সপ্রেসের লোকোমেটিভ, যেটা এখন গরম হচ্ছে, যেটা সোজা বাংলায় বলা যায়। আর এই হচ্ছে ইঞ্জিনের সিরিয়াল নাম্বার ৩০১৬ সিরিজের লোকোমেটিভ। MEI, এম মানে মিটার গেজ, ই মানে ডিজেল ইলেকট্রিক, আর আই মানে প্রস্তুতকারক কোম্পানি হোন্দাই রোটিভ, আর ২০,০০০ অশ্ব ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিনটি। চলুন এবার পর্যটক এক্সপ্রেসের শোভন চেয়ার বা নন এসি চেয়ারের সিটগুলো দেখে আসি কোরিয়ান কোচের। শোভন চেয়ারের প্রথম থেকে মাঝখান পর্যন্ত যে সিটগুলো আছে ওইগুলো হচ্ছে ঢাকামুখী। মানে আপনি চট্টগ্রাম পর্যন্ত যেতে হলে আপনাকে উল্টা বসে যেতে হবে। আর মাঝখান থেকে শেষ পর্যন্ত যে সিটগুলো আছে ওই সিটগুলা হচ্ছে চট্টগ্রামমুখী। মানে আপনি সোজাসুজি বসে যেতে পারবেন। চট্টগ্রাম গিয়ে যখন ইঞ্জিন চেঞ্জ হবে তখন সেম সিটগুলো আবার উল্টো হয়ে যাবে। আপনি সোজা বসে গেলে আপনি উল্টো হয়ে যাবেন, উল্টো বসে গেলে আপনি সোজা হয়ে যাবেন। এই হলো পর্যটক এক্সপ্রেসের এসি চেয়ার। এই সিটগুলো সেম, এইখানেও প্রথম থেকে মাঝখান পর্যন্ত যে সিটগুলো আছে ওই সিটগুলো হচ্ছে আপনাকে উল্টো বসে যেতে হবে, আর মাঝখান থেকে শেষ পর্যন্ত যে সিটগুলো আছে ওই সিটগুলো চট্টগ্রাম পর্যন্ত আপনাকে সোজাসুজি বসে যেতে হবে। আর এই সিটগুলো ভেলভেট কাপড় দ্বারা তৈরি। এখানে একটি করে ফুট ট্রেও আছে। এসি থাকা সত্ত্বেও প্রতি এক সিট পরপর একটি করে ফ্যান দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ, এবং আপনি আরাম-আয়েশ করে এই সিটে ভ্রমণ করতে পারবেন। অবশেষে খুঁজতে, খুঁজতে আমি পেয়ে গেলাম আমার সিটটিও। আমার সিটগুলোও স্নিগ্ধা বা এসি চেয়ারেও ছিল। এই হলো আমার সিট। Save me now. Save me now. এই হলো পর্যটক এক্সপ্রেসের কোরিয়ান কোচের টয়লেট। একটা হাই কমেট, সাথে একটা বেসিন এবং একটা মিরর, ৩ টা একসাথে এড করা আছে এই টয়লেটে। এই হলো পর্যটক এক্সপ্রেসের এসি সিট। এখানে এক পাশে ৩ জন এবং অন্য পাশে ৩ জন বসে যাবে। মোট ৬ জনের সিট এটা। এটাতে সেন্ট্রালি কন্ট্রোল এসি, ২ টা ফ্যান, একটা টেবিল এবং একটা ব্যালকনির ব্যবস্থা আছে, যেখানে মানুষ আরামসে যাতায়াত করতে পারবে। এই ৬টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল পর্যটক এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় ৭টা ৩৫ মিনিট। তার মানে অলরেডি ১ ঘন্টা ২০ মিনিট লেট হয়ে গেছে। এখনো মনে হয় অনেক সময় লাগবে। এখন ওরা পরিষ্কার করতেছে, মোছামুছি করতেছে। কতক্ষণ লাগবে আমি বলতে পারতেছি না। এখন আমার ঘড়িতে সময় হচ্ছে সকাল ৮টা বেজে ১৫ মিনিট। অবশেষে আমাদের পর্যটক এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছে। ২ ঘন্টা পাক্কা লেট নিয়ে এই যাত্রা আমরা শুরু করলাম
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন হচ্ছে আমাদের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। Save me now. Save me now. Save me now. ঘড়িতে এখন সময় হচ্ছে ৮টা বেজে ৩০ মিনিট। আমাদের ট্রেন এখন পৌঁছালো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল ৬টা বেজে ৪৫ মিনিট, আর এখন ঘড়িতে সময় ৮টা বেজে ৩০ মিনিট। তার মানে পাক্কা ১ ঘন্টা ৪৫ মিনিট লেটে আছে আমাদের পর্যটক এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ট্রেন ভ্রমণের এক ব্যস্ত কেন্দ্র এটি, যেখানে সবসময় দেখা যায় অসংখ্য মানুষের আনাগোনা। এই স্টেশনের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয়। এটি মূলত তৈরি হয়েছিল ১৯৮০ দশকের গোড়ার দিকে। আর্লি ১৯৮০ দশকে যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়, এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের যেকোনো প্রান্ত থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে সহজে পৌঁছানোর ব্যবস্থা করা। আজ এই স্টেশনটি কেবল বিমান যাত্রীদের জন্যই নয়, বরং এটি উত্তরা, টঙ্গী, গাজীপুর এবং এর আশেপাশের সাধারণ যাত্রীদের জন্য ঢাকার প্রবেশদ্বার। এটি ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং ঢাকা, খুলনা রুটের প্রায় সব আন্তনগর ট্রেনের জন্য একটি বাধ্যতামূলক বিরতিস্থল। এখন আমার ঘড়িতে সময় হলো সকাল ৮টা বেজে ৪০ মিনিট। নির্ধারিত সময় থেকে ১ ঘন্টা ৫৫ মিনিটের লেটের বোঝা মাথায় নিয়ে আমাদের পর্যটক এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চট্টগ্রামের উদ্দেশ্যে। আমাদের পর্যটক এক্সপ্রেস এখন পার করছে আমার প্রাণের শহর কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশন, যেটা কালীগঞ্জ থানায় অবস্থিত, গাজীপুর জেলার। আমাদের পর্যটক এক্সপ্রেস এখন পার করছে নরসিংদী জেলার জিনাতি রেলওয়ে স্টেশন, যেটা নরসিংদী জেলায় অবস্থিত।
আমরা এখন পার করছি নরসিংদী জেলার নরসিংদী রেলওয়ে স্টেশন। আর এখানে আমরা দাঁড়িয়ে রেখেছি হচ্ছে ১১ সুন্দর এক্সপ্রেসকে, যেটা ঢাকা থেকে কিশোরগঞ্জের মধ্যে চলাচল করে। বন্ধুরা, আমাদের পর্যটক এক্সপ্রেস এখন একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আমরা পার করব সেই বিখ্যাত ভৈরব রেল সেতু। চারিদিকে শুধু পানি, আর মাঝখান দিয়ে লোহার কাঠামোয় আমাদের ট্রেন ছুটে চলছে। এক কথায় এই দৃশ্যটা অসাধারণ। এই যে সেতুটা আপনারা দেখছেন, এর আনুষ্ঠানিক নাম হলো ভৈরব মেঘনা রেল সেতু। এটি শুধু একটু সেতু নয়, ঢাকা এবং বৃহত্তর চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগের লাইফলাইন বা প্রাণকেন্দ্র বলা হয়। এই সেতু অতিক্রম করার অর্থ হলো আমরা এখন মেঘনা নদীর বিশাল জলরাশি পার হচ্ছি। ঐতিহাসিকভাবে মেঘনা নদীর উপর মূল এই ভৈরব সেতুটি প্রথম তৈরি করা হয়েছিল সেই ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে। এই সেতুটি দুটি গুরুত্বপূর্ণ জেলা কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াকে রেলপথে যুক্ত করে। যখন সেতু পার হই তখন এর নির্মাণশৈলী সত্যিই মুগ্ধ ছড়ায় আমাদের মাঝে। ট্রেনের ভিতরে বসে যখন এই বিপুল জলরাশির উপর দিয়ে যায়, তখন এক অন্যরকম অনুভূতি হয়। জানালার বাহিরে মেঘনা নদীর বুকে পালতোলা নৌকা আর বিশাল আকাশের প্রতিচ্ছবি, যা এই যাত্রাকে আরো বেশি স্মরণীয় করে তোলে।
চলুন এবার পর্যটক এক্সপ্রেস সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি। পর্যটক এক্সপ্রেস ট্রেনের প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু হয় 10ই জানুয়ারি 2024 সালে। এটি ঢাকা-কক্সবাজার রুটে চালু হওয়া দ্বিতীয় বিরতিহীন আন্তঃনগর ট্রেন। প্রথম ট্রেনটি ছিল কক্সবাজার এক্সপ্রেস, যা 1 ডিসেম্বর 2023 সালে চালু হয়েছিল। স্বাধীনতার পর কক্সবাজার পর্যন্ত সরাসরি রেললাইন স্থাপন ছিল এক বিশাল চ্যালেঞ্জ। সেই স্বপ্ন পূরণ শুরু হয় 2000 থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের মাধ্যমে। এই কঠিন কাজ শেষে রেলওয়ের ইতিহাসে প্রথমবারের মতো 2024 সালের 10ই জানুয়ারি থেকে রাজধানী ঢাকা থেকে পর্যটক নগরী কক্সবাজার পর্যন্ত এই বিলাসবহুল ট্রেন প্রথম যাত্রা শুরু করে। পর্যটক এক্সপ্রেস কেবল দ্রুতগতির ট্রেন নয়, এটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, আরামদায়ক আসন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই পর্যটকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। মূলত পর্যটকদের জন্য আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতাই এই ট্রেনের লক্ষ্য। এই ট্রেনটি এখন কক্সবাজারের পর্যটন শিল্পে এক বিপ্লব এনেছে। সড়ক পথের ক্লান্তি দূর করে এটি এখন আরও বেশি মানুষকে প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ করে দিয়েছে। পর্যটক এক্সপ্রেস ইতিহাসের পাতায় বাংলাদেশের রেলওয়ের এক গৌরবময় সংযোজন। 2023 সালে ঢাকা কক্সবাজার রুটের জন্য যখন কোরিয়ান কোচগুলো আনা হয়েছিল, তা দিয়েই এই পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস দুটি চলাচল শুরু করে। আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেন এখন দ্রুপাত যাচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। প্রাচীন জনপদ এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হচ্ছে এই কুমিল্লা রেলওয়ে স্টেশন। রেলওয়ের ইতিহাসে এক নীরব সাক্ষী। এই স্টেশনটি কেবল একটি ট্রেনের বিবৃতিস্থল নয়, এটি একটি ইতিহাসের প্রতিচ্ছবি। কুমিল্লা রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ উপনিবেশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল 1895 সালে। এই স্টেশনটি যাত্রা শুরু করে। সেই সময় এটি ছিল আখাউড়া লাকসাম চট্টগ্রাম রেলপথের একটি অপরিহার্য অংশ। সেই সুদূর 1895 সালে যখন স্টেশনটি চালু হয়, তখন এটি অবিভক্ত বাংলার রেল যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল ভূমিকা রেখেছিল। এই রেললাইনটি আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির অধীনে নির্মিত হয়েছিল। এই স্টেশনটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং পূর্বাঞ্চলীয় অন্যান্য গুরুত্বপূর্ণ জেলার সাথে কুমিল্লাকে যুক্ত করে চলেছে সেই শুরু থেকেই। সময়ের সাথে সাথে অবকাঠামোর অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে কুমিল্লা রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন করা হয়েছে এবং এটি পূর্ব রেলের একটি ব্যস্ততম স্টেশন। প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুরের মতো বিভিন্ন গন্তব্যের 13টিরও বেশি ট্রেন এই স্টেশন ব্যবহার করে। এবার আমরা পার করছি লাকসাম জংশন। এই স্থানটি বাংলাদেশের রেলওয়ের মানচিত্র এক বিশেষ মর্যাদা রাখে, কারণ এটি দেশের অন্যতম প্রধান এবং প্রাচীনতম রেলওয়ে জংশন। লাকসাম কেবল একটি স্টেশন নয়, এটি বহুল রেলপথের মিলনস্থল। লাকসাম রেলওয়ে জংশনের ইতিহাস কুমিল্লা রেলওয়ে স্টেশনের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1895 সালে ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি যখন আখাউড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথ তৈরি করে, তখন এই স্টেশনটি যাত্রা শুরু করে। এর গুরুত্ব বেড়ে যায় তখন যখন লাকসাম থেকে চাঁদপুরের দিকে আরও একটি রেলপথ যুক্ত করা হয়। ফলস্বরূপ লাকসাম একটি সাধারণ স্টেশন থেকে দেশের একটি গুরুত্বপূর্ণ জংশনে পরিণত হয়। এখান থেকেই 4টি ভিন্ন
দিকে রেলপথ প্রসারিত হয়েছে। ১ চট্টগ্রাম, ২ ঢাকা আখাউড়া, ৩ চাঁদপুর এবং ৪ নোয়াখালী। চলুন তাহলে পর্যটক এক্সপ্রেসের একটা অসুবিধা আপনাদের সাথে শেয়ার করি। আমি পর্যটক এক্সপ্রেসে স্নিগ্ধা শ্রেণীর টিকিট কেটেছি। যেখান থেকে আমি যখন ভিডিও করতে যাই, যখন দরজা যে ট্রেনের দরজা আছে ওইগুলা খুলে একটু দাঁড়াই, যে অ্যাটেন্ডেন্স আছে ওরা দরজা খুলতে দেয় না। বলে যে, "এটা দণ্ডনীয় অপরাধ" এই সেই। আসলে আমি এর আগেও অনেক ট্রেনে জার্নি করেছি, অনেক ট্রেনের রিভিউ করেছি। আমার চ্যানেলে আপনি দেখতে পারবেন। বাট সবাই মানে একটু নমনীয় হয়েছে যে হ্যাঁ, দরজা খুলতে পারবেন বাট স্টেশনে না। মানে স্টেশনের কাছাকাছি না, যখন ট্রেন স্লো করবে তখন না। কিন্তু যখন ট্রেন দ্রুত গতিতে চলে তখনও আমি ভিডিও বারবার নিষেধ করতেছি। কিন্তু এরকম কিন্তু হওয়ার কথা না। আমি যতগুলো ভিডিও আপনারা দেখছেন এর আগে সবগুলাই কিন্তু আমি গ্লাসের দিয়ে করেছি। আর গ্লাসের বাইরে প্রচুর ময়লা, যেগুলো পরিষ্কার করার মতো না। তাই একটু কষ্ট করে ভিডিওগুলা দেখবেন। আমি চেষ্টা করব যে এরপরে আ দরজা খুলে ভিডিও করার জন্য। লাকসামের ঐতিহাসিক জংশন পেরিয়ে আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে সবুজের দিকে। জানালার বাহিরে চোখ রাখতেই মন ভরে গেল এক অন্যরকম শান্তি দিয়ে। দিগন্ত জুড়ে সবুজের মেলা, হালকা কুয়াশা আর মেঘের বেলায় ঢাকা ছোট ছোট পাহাড়ের সারি। এই বুঝি প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে চট্টগ্রামের প্রবেশপথে। এই পাহাড়গুলো যেন প্রকৃতির তৈরি এক বিশাল ক্যানভাস। ঢাকা কক্সবাজার রুটে যাত্রা করার আসল আনন্দ এখানেই। ইঞ্জিন যেন এই সবুজের মাঝখান দিয়ে রাস্তা কেটে নিয়ে যাচ্ছে। এই পাহাড়গুলো শুধু ভূগোলের অংশ নয়, এরা আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়, মনকে নতুন করে সতেজ করে তোলে। এই দৃশ্যই প্রমাণ করে কিছু ভ্রমণের গন্তব্যের চেয়েও বেশি সুন্দর। এটি হলো পথে পাওয়া অপ্রত্যাশিত মুগ্ধতা। পাহাড়ের দিকে তাকিয়েই মনে হচ্ছে গন্তব্য কক্সবাজার হলেও এই পথটি যেন একটি উপহার। আমার ঘড়িতে এখন সময় দুপুর ১:১০। আর এই চট্টগ্রামে আমাদের পৌঁছানোর কথা ছিল ১১:২০। তার মানে ১ ঘন্টা ৫০ মিনিট লেটে আছে আমাদের পর্যটক এক্সপ্রেস। দেখা যাক কতটুকু লেট নিয়ে আমরা পৌঁছাতে পারি কক্সবাজার। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মূল টার্মিনাল ভবনটি ব্রিটিশ উপনিবেশ আমলে নির্মিত হয়েছে। ১৮৯৬ সালের ৭ই নভেম্বর তার উদ্বোধন করা হয়। পুরাতন সেই ঐতিহ্যবাহী টার্মিনালের পাশেই ১৯৯১ সালে একটি নতুন টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৯৫ সালে এটি উদ্বোধন করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আমরা এখন পার করছি কর্ণফুলী নদী। আর আমাদের ট্রেনটি যে সেতুটির উপর দিয়ে যাচ্ছে সেটি কেবল একটি সেতু নয়, এটি বাংলাদেশের ইতিহাসে এক নীরব সাক্ষী। এটি হলো কালুরঘাট রেল সেতু। এই সেতুটি ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল। এটি মূলত চট্টগ্রাম থেকে মিয়ানমার, তৎকালীন বার্মার দিকে রেল যোগাযোগ স্থাপনের জন্য তৈরি করা হয়। ১৯৩০ সালে এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় এবং এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। কালুরঘাট সেতুটি একটি দ্বৈত উদ্দেশ্যমূলক সেতু হিসাবে ডিজাইন করা হয়েছিল। নিচের অংশে সড়ক পথ এবং উপরের অংশ রেল লাইন, যা এটিকে এই অঞ্চলের একটি অনন্য স্থাপনা করে তোলে। যদিও এটি প্রায় ১০০ বছরের পুরনো, কিন্তু আজও এই চট্টগ্রাম দোহাজারী রুটের অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালুরঘাট সেতু শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেরও এর এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে।
এটি ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অবস্থান। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে কালুরঘাট বেতারের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এটি ইতিহাসের পাতায় এক অমর হয়ে রয়েছে, যে ঘোষণাটি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কালুরঘাট সেতু তার দীর্ঘ জীবনে বহু ঝড়-ঝাপটা দেখেছে। এটি ইতিহাসের সাক্ষী, একটি প্রাচীন প্রকৌশলের নিদর্শন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের এক প্রতীক। এই সেতুর উপর দিয়ে যাত্রা করা এক ঐতিহাসিক অভিজ্ঞতার শামিল হলো। আমাদের পর্যটক এক্সপ্রেস এখন তাণ্ডব চালাচ্ছে, তার গতি প্রায় ৮০-এর উপরে। কালুরঘাট সেতু পার হওয়ার পরে এখন সে পুরো সম্পূর্ণ গতিতে আছে ৩০১৬ লোকোমোটিভ এবং ২০,০০০ অশ্ব ক্ষমতা সম্পূর্ণ এই ইঞ্জিন। আমাদের পৌঁছানোর কথা ছিল দুপুর ২টা, আর এখন সময় প্রায় ৪টা। ট্রেন জার্নি তো আর ছিটে বসে হয় না। ট্রেন জার্নি করতে হলে দরজার পাশে আসতে হয়, বাহিরে উঁকি দিতে হয়, বাহিরে থেকে ট্রেনের আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে হয়। আমার বিষয়টা এরকম, আমি সিটে বসে কখনোই ট্রেন জার্নি করতে পারি না। আমি ট্রেন জার্নি করতে হলে অবশ্যই জানালার ধারে আসতে হবে এবং অবশ্যই দরজার পাশে আসতে হবে। আর দরজার পাশে দাঁড়িয়ে যখন আপনি ট্রেন জার্নি উপভোগ করবেন, এর মজাটাই অন্যরকম। I'm feeling my way through the quiet, trying to find where I belong. Don't know how far I've got to go, but I know I've got to stay strong. People say I'm dreaming too loud, that maybe I should slow it down, but I can't just sit and wait around. I won't stop till I found. So here I am, still standing, still trying when the night feels long and the road's unwinding. All this time I was holding on and I didn't know how much I'd grown. Here I am, still chasing and fighting when the world feels cold, but my heart's still lighting. All this time I was holding on and I didn't know how much I'd grown. আপনি যদি জার্নি পছন্দ করেন, ট্রেনের চেয়ে আরামদায়ক কোনো জার্নি হতে পারে না। আপনি ট্রেনে ভ্রমণ করলে সবচেয়ে বিলাসবহুলভাবে আপনি ভ্রমণ করতে পারবেন, যা আপনি বাস বা লঞ্চে ওরকম স্বাদ আপনি পাবেন না। কারণ ট্রেনের জার্নিটা হয় অ্যাডভেঞ্চারপূর্ণ এবং সাথে প্রকৃতিকে নিয়ে খেলা করে এই ট্রেন। Follow the tide. One night though your eyes make me sing just a fire. Follow the tide. Tell me that I would guide you, give me all of mine.
প্রথমবারের মতো ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেসে করে চলে আসলাম কক্সবাজার। বন্ধুরা দেখুন, দূর থেকে আবছা ভাবে দেখা যাচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলছে, সমুদ্রের ঢেউগুনার তালে তালে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা বলার নয়। আমার জন্য এই মুহূর্তটা আরো বিশেষ। কারণ এই প্রথম আমি ট্রেনে করে কক্সবাজার এলাম। ছোটবেলা থেকে এই রেল লাইনের স্বপ্ন দেখেছি। আর আজ সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। এই ট্রেনে আসাটা শুধু একটা গন্তব্য পৌঁছানো নয়, এটা একটা দীর্ঘদিনের ইচ্ছে পূরণ। সামনে দাঁড়িয়ে আছে সেই আইকনিক ঝিনুক আকৃতির নতুন কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর সেই ঐতিহাসিক স্টেশনে আমাদের ট্রেনটা যখন ধীরে ধীরে ঢুকছে, মনে হচ্ছে যেন বাংলাদেশের রেল মানচিত্রের একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে। কি দারুণ সেই অনুভূতি! যাত্রা প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো কক্সবাজার রেলওয়ে স্টেশন। I'm feeling my way through the quiet, trying to find where I belong. Don't know how far I've got to go, but I know I've got to stay strong. People say I'm dreaming too loud, that maybe I should slow it down. But I can't just sit and wait around. I won't stop till I found. So here I am, still standing, still trying when the night feels long and the road's unwinding. All this time I was holding on and I didn't know how much I'd grown. Here I am, still chasing and fighting when the world feels cold, but my heart's still lighting. All this time I was holding on and I didn't know how much I'd grown. I'm walking this road through the shadows, trying to hold on to my flame. Don't know how long I'll have to fight, but I know I'll keep burning bright. উফ! অবশেষে ২ ঘন্টা ৩০ মিনিট বিলম্বর চাকা মাথায় নিয়ে আমরা পৌঁছালাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। এইখানে আমাদের এসে পৌঁছানোর কথা ছিল দুপুর ২ টায়, আর এখন আমার ঘড়িতে সময় হচ্ছে বিকাল ৪টা ৩০ মিনিট। তার মানে ২ ঘন্টা ৩০ মিনিট লেটে আমরা পৌঁছেছি কক্সবাজার। এবং অবশেষে আমরা এখন দাঁড়িয়ে আছি স্বপ্নের গন্তব্যে, কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে। দীর্ঘ একটা জার্নির পরে এই স্টেশনটির দর্শন যেন মনকে শান্তি এনে দিয়েছে। পুরো স্টেশন চত্বরটাই একদম নতুন এবং ঝকঝকে। এটি বাংলাদেশের অন্যান্য স্টেশন থেকে সম্পূর্ণ আলাদা। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন এক বিশাল ঝিনুক বা শেল দাঁড়িয়ে আছে এখানে। প্রায় ১৮৫ কোটি টাকা খরচ করে তৈরি করা এই স্টেশনটির ডিজাইন করা হয়েছে সমুদ্র এবং কক্সবাজার থিমের সাথে মিল রেখে, যা এটিকে দিয়েছে একটি আইকনিক চেহারা। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা, লিফট, এসকেলেটর, সুপরিসর ওয়েটিং রুম, বেস্ট ফিটিং কর্নার, সবকিছুই আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটি কেবল একটি স্টেশন নয়, এটি এক ধরনের ৫ তারকা মানের টার্মিনাল বা পর্যটকদের আরামদায়ক অভিজ্ঞতা দিতে প্রস্তুত করা হয়েছে। এই স্টেশনটি চালুর মাধ্যমে ঢাকা এবং কক্সবাজারের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপতি হলো, যা বহুদিনের স্বপ্ন ছিল দেশের মানুষের। এটি শুধু ভ্রমণকেই সহজ করেনি, বরং এই অঞ্চলের অর্থনীতি ও পর্যটন শিল্পকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। এখন সমুদ্র সৈকতের পথে যাতায়াত হবে আরো বেশি স্বাচ্ছন্দ্য। এই স্টেশন থেকে সত্যিই গর্ব হচ্ছে। এই উত্তেজনা ধরে রাখা যাচ্ছে না। ট্রেন এসে আমাদের অভিজ্ঞতা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এখন ব্যাগ গুছিয়ে চলে যাই সমুদ্র সৈকতের দিকে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।